এসএসসির 26,000 চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশিকা ছিল অযোগ্য অর্থাৎ সিবিআই লিস্টেড করা সেই অযোগ্যদের বেতনের টাকা ফেরত দিতে হবে, পাশাপাশি তাদের বেতন ইমিডিয়েট বন্ধ করতে হবে। সেই নির্দেশিকা মানেনি রাজ্য। কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা করেছিলেন 3 জন চাকুরি প্রার্থী এবং সেই মামলার প্রেক্ষিতে আজ সেই মামলার শুনানি ছিল। এসএসসি 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের পর আদালত অবমাননার অভিযোগে বিদ্ধ রাজ্য ও পর্ষদ। তা নিয়ে মামলাও গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। বুধবার হাইকোর্টের শুনানিতে আদালত অবমাননার শুনানি নিয়ে কলকাতা হাইকোর্টের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলে রাজ্য ও পর্ষদ। সিবিআই, রাজ্য ও পর্ষদ নিজেদের অবস্থান জানিয়ে বুধবার হলফনামাও জমা দেয় কলকাতা হাইকোর্টে। রাজ্য এবং পর্ষদ তাদের হলফনামা দিয়ে নিজের বক্তব্য জানিয়েছে এবং তার পাশাপাশি রাজ্য এবং পর্ষদ প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট এই মামলা শুনতে পারে কি পারে না, অর্থাৎ কলকাতা হাইকোর্টের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলল রাজ্য এবং পর্ষদ। এসএসসির আইনজীবী পার্থসারথী সেনগুপ্ত বলেন, এই মামলা এখনো সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই আদালত অবমাননার মামলা কলকাতা হাইকোর্ট শুনতে পারে না। বিচারপতি দেবাংশু বসাকের মন্তব্য, সুপ্রিম কোর্ট প্রদত্ত নির্দেশের সবকটি বিষয়ের ওপর শীর্ষ আদালত পুনর্বিবেচনা করছে না। গ্রুপ সি, গ্রুপ ডির আবেদনও খারিজ করা হয়েছে। গৃহীত হয়েছে মাত্র 2টি পয়েন্ট। এসএসসির আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতির মন্তব্য, আপনার দাবি এক্ষেত্রে কলকাতা হাইকোর্ট মামলা শুনতে পারে না, আদালতকে তাহলে অর্ডার রেফারেন্স দেখান। মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবীর দাবি, হাইকোর্টের অর্ডার সংশোধন করেছে সুপ্রিম কোর্ট, ফলে হাইকোর্ট সেই অর্ডার তখনই বাস্তবায়ন করতে পারে যখন সুপ্রিম কোর্টে ওই রায়ের উপর মামলা বিচারাধীন থাকে না। তাই আদালত অবমাননার মামলা এই মুহূর্তে গ্রহণযোগ্য নয়। এসএসসির আইনজীবী সপ্তাংশু বসু জানান, সুপ্রিম কোর্টের নির্দেশে এই বেঞ্চ ছিল মূল বেঞ্চ, এই বেঞ্চ রায়ের বাস্তবায়নের বেঞ্চ, কিন্তু এই বেঞ্চের অর্ডার সুপ্রিম কোর্ট সংশোধন করেছে। যদি ওই রায়ের অংশ পুনর্বিবেচনা না হতো তাহলে এই বেঞ্চ রায়ের বাস্তবায়নের নির্দেশ বা আদালত অবমাননা আবেদন শুনতে পারত, কিন্তু এখানে সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন বিচারাধীন। যদিও উল্টো সুর চাকরিহারাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। আদালতে তার সওয়াল, সুপ্রিম কোর্ট রায়ের সব বিষয় পুনর্বিবেচনা করছে না। সুপ্রিম কোর্ট 1-2 করে পরিষ্কার বলে দিয়েছে কোন কোন বিষয় পুনর্বিবেচনা করছে, ফলে বাকি বিষয়গুলির উপর এই বেঞ্চ বাস্তবায়ন বা আদালত অবমাননা আবেদনের সিদ্ধান্ত নিতেই পারে। সেই সংক্রান্ত ভিন্ন আদালতের রায়ের কপি আমি তুলে ধরতে চাই, সেই নথি জমা দেওয়ার জন্য সময় দেওয়া হোক। চাকরিহারাদের আইনজীবীকে সেই সময় দেয় আদালত। আদালতের নির্দেশে মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার। এডুকেশন ডিপার্টমেন্ট তার বিহাফে এবং কমিশন অফ স্কুল এডুকেশন তার বিহাফে এবং এসএসসি চেয়ারম্যানের বিহাফে যারা অ্যাপিয়ার করেছিলেন তারা একটি আইনগত প্রশ্ন তোলেন যে এই যে হাইকোর্টের অর্ডারটি সুপ্রিম কোর্টে যেহেতু মার্জড হয়ে গেছে, তাই এই কন্টেম্প কোথায় লাই করবে। যদিও তাদের কন্টেনশন হচ্ছে যে পুরো জাজমেন্টটি মার্জড হয়ে গেছে, তাই এই কন্টেম্প অ্যাপ্লিকেশন শুধুমাত্র সুপ্রিম কোর্টেই লাই করবে। কিন্তু আমাদের পয়েন্ট হচ্ছে যে দেখুন, যে ডাইরেকশন দেওয়া ছিল সেই ডাইরেকশনগুলোর মধ্যে 3টে ডাইরেকশন শুধুমাত্র মার্জড হয়েছে, বাকি ডাইরেকশনগুলো সেগুলোর এক্সিকিউশন করার জন্য এটাই হচ্ছে কলকাতা হাইকোর্টই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম। মার্কশিট পাবলিশ, সেটা পাবলিক ভিউইংয়ের জন্য পাবলিশ করা, এই ডাইরেকশন কলকাতা হাইকোর্টের এই ডাইরেকশন সুপ্রিম কোর্ট আপহেল্ড করেছে, ফলে সেই ডাইরেকশনটি মূলত কলকাতা হাইকোর্টের, ফলে কলকাতা হাইকোর্টটি এই ডাইরেকশনের এক্সিকিউশন করবে কন্টেম্প জুরিসডিকশনে, কারণ কন্টেম্প জুরিসডিকশনে এখন আদালত অবমাননা মামলার নিষ্পত্তির উপরেও নির্ভর করছে চাকরিহারাদের ভবিষ্যতের অনেক কিছুই। তাই আগামী দিনে কোন দিকে মোড় নেয় মামলা জানতে উদগ্রীব রাজ্যবাসী।